অফিসার অফিসার, আমার ওয়াইফকে ফাঁসানো হয়েছে। যে টিনা চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে আপনারা দিয়াকে গ্রেফতার করেছেন সে সম্পূর্ণ সুস্থ। আমি এক্ষুনি নার্সিং হোম থেকে টিনার সাথে দেখা করে আসছি। ওর কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি মানে? মানে এটা পুরোপুরি টিনার অ্যাক্টিং, আমার ওয়াইফকে ফাঁসানোর জন্য। আমায় বিশ্বাস করুন অফিসার। যে মেয়েটি এতগুলো ঘুমের ওষুধ একসঙ্গে খেয়ে সুইসাইড করবার চেষ্টা করলো, যাকে তড়িঘড়ি নার্সিং হোমে পাঠাতে হলো, আর আপনি বলছেন তার কিছুই হয়নি? না, হয়নি। আমি নিজে নার্সিং হোমের ডক্টরের সাথে কথা বলেছি। ডক্টর আমাকে নিজে বলেছে যে টিনা এমন পরিমাণে কিছু ওষুধ খায়নি যাতে ওর মৃত্যু হতে পারে। শুধু ডক্টরই নয়, আমি টিনার মুখে শুনেছি ও। কি হলো, চুপ করে গেলেন কেন? বলুন। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে নার্সিং হোমে চলুন, আপনি নিজে ডক্টরের সাথে কথা বলে আসবেন। না স্যার, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে স্যার। টিনাদির জন্যই তো আমি ছাড়া পেয়ে গেলাম। টিনাদি মানে টিনার জন্য ছাড়া পেয়েছো? হ্যাঁ স্যার, উনি তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। অভিযোগ তো করেছিলেন ওনার বাবা আর মা। উনি এখন বয়ান দিয়েছেন যে উনি যা করেছেন নিজে ইচ্ছে করেছেন। আমার কোনো প্ররোচনা ছিল না এখানে। হ্যাঁ, মাত্র 5 মিনিট আগে উনি তো আমাদের ফোন করেছিলেন নার্সিং হোম থেকে। আপনার ওয়াইফকে আমরা আটকে রেখেছি শুনে উনি খুব শকড হয়েছেন। এক্ষুনি ছেড়ে দিতে অনুরোধ করেছেন। ত্রিনা ফোন করে বলেছে? ইয়েস, ফোনটা পাওয়ার পর আমরা 1 সেকেন্ডও দেরি করিনি, দেখতেই পাচ্ছেন। আমি আমার যেটা ডিউটি সেটাই তো করেছি। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা যেটা করি সেটা আইন মেনেই করি। হ্যাঁ স্যার, ত্রিনাদিকে আপনি প্লিজ ভুল বুঝবেন না। আপনি হয়তো ভাবছেন যে আমাকে হ্যারাস করার পিছনে ত্রিনাদির কোনো চাল ছিল, কিন্তু না স্যার, ত্রিনাদির মতো ভালো মানুষ হয় না স্যার। ত্রিনাদি যদি সত্যি ভালো মানুষ না হতেন তাহলে ওই রকম একটা খারাপ অবস্থায় যেখানে উনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন সেখানে দাঁড়িয়ে আমাকে বাঁচানোর জন্য উনি বয়ান দিতেন না।